পরে যখন জানতে পারছি এখানকার এক বড় পুলিশ কর্মকর্তা আমাদেরকে এসে বলতেছে যে তোদের এখানে বাংলাদেশের ইউনুস কন? আমি বলছি ইউনুস বলতেছে আমাদের একজন বলতেছে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস তো উনি আসছে এখন কম্বোল্ডে। আমাদেরকে বলতেছে আরবিতে যে তোরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনোস না, তোদের দেশে তো এমন একজন রতন আছে তোরাই চিনোস না, যে নাকি চাইলে অনেক কিছু করতে পারে। তখন আমাদের একটা মানে সবাই আমরা নামাজ পড়তেছিলাম যে না ইনশাল্লাহ কিছু একটা হইতে পারে, আমাদের সাজাটা হয়তো মওকুফ করতে পারে। তখন আমরা একটু একটু মানে রিয়ালাইজ করতেছি হয়তো আমাদের একটা কিছু না কিছু হইতে পারে। তোমরা একটু ওয়েট করো, ইনশাল্লাহ তোমাদের যখন ইউনুস সাহেব আসছে উনি যদি বলে কিছু একটা হইতে পারে, ওইরকম বলছিল আর কি আমাকে। তো এখন আমরাও আশাবাদী যে এটা ইউনুস সাহেব যদি দেখে আর কি আমাদের পক্ষ হয়ে, আমরাও চাই আমরা পুনরায় আমাদের কর্মসংস্থানে ফিরে যেতে, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য আছে। ইভেন আমার বউ বাচ্চা এখনও এখানে পড়ে আছে। বিগত 15 দিন আগে আমার একটা বাচ্চা হয়েছিল, আমি আমার বাচ্চাকে কুলে পর্যন্ত নিতে পারিনি। আমাদের যখন সাজা হয়েছিল, যে আমরা যখন শুনছিলাম 10 বছর আর 25 বছরের সাজা, তখন তো আমরা সবাই হতবাক হয়েছিলাম যে এখান থেকে তো এখানকার আইন তো অনেক কড়া। যেহেতু আমি 22 বছর ধরে এখানে সার্ভিস আছে, আমি সব কিছু জানি, আইন কানুন সম্বন্ধে জানি। তো মানে নিরুপায় হয়ে গেছে, এখানে কিছু করার ছিল না। আমরা মূলত বাংলাদেশে যে কোটা আন্দোলন হয়েছিল ওইটার বিষয়ে আমরা ওখানে আন্দোলন করা, যে বাংলাদেশে মানুষজন মারতেছে, ছোটো ভাইদেরকে মারতেছে, ওইটার বিষয়ে স্টুডেন্টদের পক্ষ নিয়ে আমরা